ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ফার্স্ট ডে অফ বেনারস। আজ বেনারসে কোথায় কোথায় যাব, কি করব সবটা এই ভিডিওতে শেয়ার করব যতটা পারবো। তোমাদেরও হেল্প যদি হয়। আমি আগে একটা ট্রেন জার্নি শেয়ার করেছিলাম। ট্রেন থেকে নেমে আমরা গাড়ি নিয়েছি। গাড়ি নিয়ে আমরা যাব গাদোলিয়া চক। তোমরাও গাদোলিয়া চকেই তোমাদেরকেও আসতে হবে। এটা হলো গাদোলিয়া চক। রিক্সা নিয়েছি, পুরোটা গাড়ি আসে না। এই যে গাদোলিয়া চক, এখানেই আমরা হোটেল নিয়েছি। আর এখানে হোটেল নেওয়াটাই বেটার, কারণ এখান থেকেই তোমাকে সব জায়গায় যেতে হবে, সব মন্দির নিয়ারেস্ট, সব জায়গা নিয়ারেস্ট। তো আমরা রুম নিয়ে রেস্ট করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি হলো অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে ফ্রি অফ কস্টে খাওয়ায়। 3 বেলা, সকালেও খাওয়ায়, দুপুরেও খাওয়ায়, রাত্রিরেও খাওয়ায়। কিন্তু রাত্রিরের টাইমিংটা 6টার মধ্যে খেয়ে নিতে হবে। সকালে ইডলি সাম্বার খাওয়ায়, আর দুপুর থেকে বিকেল 6টা অবধি একই রকম খাবার খাওয়ায় প্রত্যেক দিন। আর যাই হোক, তুমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন খাবারটা পাবে। আর বাইরে বেরালে একটু বাঙালিদের ভাতের প্রবলেম হয়, এখানে তুমি দুবেলাতেই ভাত পাবে। আর যা খাবার দেবে সবটাই গরম দেবে, সাথে ঠান্ডা জল। আমার তো খেয়ে খুব ভালো লেগেছে। বসার চেয়ার টেবিলও আছে, নিচে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, 2 রকমই রয়েছে। ভাত, ডাল, আলু ভাজা, আর চাটনি, আচার যাই বলো, লাড্ডু, টক দই দেয়, আর সাথে ঠান্ডা জল। তুমি যতটা খেতে পারবে সব তোমার মতনই দেবে। আর আমরা খেয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপরে অন্নপূর্ণা মন্দিরে গেলাম। এটা হলো অন্নপূর্ণা মন্দির পাশেই। আর অন্নপূর্ণা মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, আমি লুকিয়ে লুকিয়ে তুলেছি। তাও তোমরা এখান থেকেই দর্শন করে নাও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খুব সুন্দর মূর্তিটা। এটা হলো মা অন্নপূর্ণার মন্দির। আর মন্দিরের ভেতরটাও খুব সুন্দর, এত বড়, এই যে দেখতেই পারছো। আর প্রচুর দেবী দেবতারা রয়েছে। আমি সবটা তোমাকে হয়তো দেখাতে পারছি না, আমি ঘুরিয়ে তাও একটু দেখিয়ে দিলাম জায়গাটা কতটা বড়। আর খুব ঠান্ডা, এটা সব থেকে ভালো লেগেছে। আর এটাও একটা ঠাকুর, এখানে ফটো অ্যালাউ ছিল না। এটা এই যে আমি ঠাকুরগুলো যারা যারা রয়েছেন তাদের একটা ফটো আমি দিয়ে দিচ্ছি, তোমরাও একটা নমস্কার করে নাও ফোনের মাধ্যমে। যেতে পারেনি তো কি হয়েছে। আর এনারা তো প্রচণ্ড আছে, সকাল থেকে রাত্রি সারাক্ষণ পাহারা দিচ্ছে। আর এই হলো মন্দিরের পাশের রাস্তা। মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, খুব কষ্ট করে মন্দিরের পাশ থেকে এই ভিডিওটা করবো বলে গেছিলাম। এটা হলো সকালে, মানে ফার্স্ট ডে অফ বেনারস। আর এই হলো বাবার মন্দির। দূর থেকে দেখেই একটা তৃপ্তি আসছে। রাত্রিবেলায় বাবার দর্শনে যাব। তারপরে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম দশাশ্বমেধ ঘাট আরতি দেখতে। একটু লেট হয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম আমরা সবাই। এই যে মা আর আমি বেরিয়ে পড়েছি। এটা হলো গাদোলিয়া চক থেকে আমরা যেতেই হবে। তোমরা পায়ে হেঁটেই যেতে পারবে, গাড়ি ঠাড়ি করার কোনো দরকার নেই। আমরা হেঁটে হেঁটেই গেছিলাম দশাশ্বমেধ ঘাট, ওই জন্যই গাদোলিয়া চকে থাকাটা বেটার। এই আরতি শুরু হয়ে গেছে, আমরা একটু লেট অনেকজনের পিছনে, কিন্তু দেখতে পাচ্ছি। তোমরাও দেখে নাও, তোমাদেরও ভালো লাগবে। আরতিটা তোমার কাছেও আসবে। এই যে আমাদের এখানে এসেছিল, সবার কাছেই যায়, তোমার
आरती देखा कमप्लीट करे এইটা হলো দাশাশ্বমেধ ঘাট। খুব সুন্দর, এখানে সবাই ফটো তুলতে দাঁড়ায়, আমরাও দাঁড়িয়েছিলাম। এই যে গেটের সামনেটা এরকম করে সাজানো, খুব সুন্দর জায়গা, সবাই ফটো তুলছে, ভিডিও করছে, আমরাও ফটো তুললাম, দাঁড়িয়ে ভিডিও করলাম। আর সবথেকে একটা মজার ব্যাপার হলো, যেটা তোমাকে দেখাবো, আমি তো ফার্স্ট টাইম ট্রাই করেছি। এই যে মা আর আমি ফার্স্ট টাইম এইটা ট্রাই করেছি। আমি উঠতে চাইছিলাম না, আমার বৌদি জোর করে বললো চলো চলো, আমিও গেছি। এটা ফার্স্ট মুডে দেখালাম, অতটা বড় ভিডিও দেখাতে পারবো না। কী যে করছিলাম জানি না, কিছু একটা করার চেষ্টা করছিলাম। আস্তে আস্তে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা শুরু করছিল। আর বাকি সাউন্ডটা আমি দিতে পারলাম না, কি গানে, বা পেছন থেকে সবাই সিটি মারাও শুরু করে দিয়েছিল। খুব লজ্জাও লাগছিল। যাই হোক, এই যে ফটো তুলেছিলাম, আর তারপরে ওখান থেকেই হাঁটা শুরু করেছিলাম। সবটাই তুমি হেঁটে কভার করতে পারবে, 5 মিনিট 6 মিনিট হাঁটা। এটা হলো মার্কেট, এখান থেকে গিফট বা যাই হোক কিছু কিনতে পারবে। এটা গাদোলিয়া চকের মধ্যেই পড়ছে, দাশাশ্বমেধ ঘাট, মন্দিরের রাস্তা সব এখানেই। এটা হলো মন্দিরের 4 নম্বর গেট। সকালে ফটো তুলেছিলাম। মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, দেখাতে পারলাম না। এই মন্দির থেকে বেরানোর পরে এই আমার অবস্থা। বাবার মন্দিরের মালা আমার মায়ের গলায়, আমার গলায় পরিয়ে দিয়েছিল। জানি না বাবা অশেষ কৃপা, কারণ সবাইকে পরায় না মালা। আমার মালাটা না সিঙ্গারের মালা, তাই আমার পুরো কুর্তিটা, মুখ আমার চন্দনে ভরে গেছে। আর এখানে আমরা প্রত্যেক দিন ডিনার লাঞ্চ করেছি। আমাদের হোটেলের অপোজিটে এই রেস্টুরেন্টটা, তোমরাও এসে খেতে পারো। খুব ভালো বাঙালি খাবার বা ইন্ডিয়ান খাবার খুব ভালো পেয়েছি, আর তৃপ্তি করে খেতে পেরেছি। দুবেলা এখানে ডিনার লাঞ্চ করেছি। আজকের মতন ডিনার কমপ্লিট, ফার্স্ট ডে কমপ্লিট। নেক্সট কালকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। সো গুড নাইট, আমরা হোটেলে পৌঁছে গেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।